গতকাল যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছে বিধায়ক অখিল গিরিকে ধাক্কা মারছে পুলিশ। গতকাল কাথি সমবায় নির্বাচনের আমরা দেখেছি দিনভর ফলাফলের দিন যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এবং গতকাল যে ভিডিওগুলো প্রকাশ্যে এলো সেখানে দেখা গেল বিধায়ক অখিল গিরিকেই ধাক্কা মারছে পুলিশ। অখিল গিরির সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি তর্কাতর্কির ভিডিও প্রকাশ্যে আসে, কিন্তু 24 ঘন্টায় বদলে গেল সেই ছবি। আজ ভিডিওয় দেখা যাচ্ছে পুলিশকেই ধাক্কা মারছে অখিল গিরি। আপনি দেখুন পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা করেনি। ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম, হয়তো কোথাও কোথাও লেগে গেছে, পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে। সেটা পুলিশ ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার কোনো ইচ্ছাই ছিল না, সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম, তাতে হয়তো কোথাও কোনো লেগে গেছে। তার জন্য পুলিশকে আমি কোনো দায়ী করছি না। অখিলকে লাঠি পেটার দাওয়ায় দিলীপ ঘোষের গতকাল কাথি সমবায় ভোটে উত্তেজনা, পুলিশ বিধায়ক ধাক্কাধাক্কি তর্কাতর্কি। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠি পেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। দিলীপের দাওয়াইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। গুরুত্ব দিতে নারাজ অখিল গিরি। দিলীপ ঘোষের কথা কি আসে যায়? দিলীপ ঘোষের তার প্রার্থী, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না। দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে। তো অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই। দফায় দফায় উত্তেজনার মধ্যেই কাথি সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়। কখনো পুলিশের সঙ্গে বচসা ঘাসফুল নেতার, কখনো ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সরব বিজেপি। দিনভর টানটান স্নায়ুযুদ্ধের পর ৭৮ আসনেই জয়ী ঘাসফুলের প্রার্থীরা। ৮ বছর পর কাথি সমবায় নির্বাচনে সবুজ সুনামিতে সাফ পদ্ম। সমবায় ব্যাংকের ভোট, তা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে উত্তেজনা। রামনগরে পুলিশের সঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরির ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন অখিল গিরির অনুগামীরা। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগে সরব অখিল গিরি। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরে, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজে। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এগরাতে আয়ুব, কাঁথিতে অখিল গিরি, এরা যাবে। আমারই ভোট দেওয়ার কথা এখানে। রামনগরের মতো উত্তেজনা ছড়ায় এগরায়। তৃণমূল নেতার সঙ্গে সেনা জওয়ানদের হাতাহাতি তর্কাতর্কি। সমবায় ভোট ঘিরে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয় বিজেপি। এ নিয়ে তৃণমূল বিজেপির মুখোমুখি। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিচ্ছিল পাকার ঘাটের কাছে।
সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাইকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল, যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। এভাবে সমবায় ভোট ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছড়ায় কাঁথিতে। টান টান ন্যায়যুদ্ধের পর শেষ হাসি তৃণমূলের, বেশিরভাগ আসনই ঘাসফুলের দখলে। কাঁথি সমবায় ব্যাংকের 13 কেন্দ্রের ভোটে সবুজ সুনামিতে সাফ পদ্ম। হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে বামেদের জয় জয়কার। 19 আসনের ভোটে 13টি সিটু সমর্থিত জোটের দখলে, আর 6টিতে জয়ী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু কামিল্লার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে মালদার মোথাবাড়ির দিকে। 3 দিন আগেই মালদার মোথাবাড়িতে অশান্তি। 3 দিন আগেই মিছিল থেকে দোকান ভাঙচুর করা হয়, আর সেই মোথাবাড়িতে আজ যেতে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের হস্তক্ষেপের পরেও রাজনৈতিক কর্মসূচি। অশান্তি এড়াতে সুকান্তকে আটকালো পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের। ব্যারিকেডের সামনেই অবস্থা। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মালদার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছো। তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো, মাথা থেকে অশোকস্তম্ভ নামিয়ে রাখো, চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দলাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। সুকান্ত মজুমদার একজন বহিরাগত, সে মোথাবাড়ি বিধানসভার কেউ নয়। কেন উনি ওখানে ঢোকার চেষ্টা করছিলেন? উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন? 11 তারিখ মালদার ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, তাদের এজেন্ডা থাকতে পারে, তারা করতেই পারে। সেটা পুলিশ প্রশাসন দেখছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যে ওনারা কিভাবে ওটাকে ট্যাকল করবেন, কি করবেন, এটা ওনাদের। সামনেই রামনবমী, আর রামনবমীতে অস্ত্র মিছিলের ডাক বিজেপি নেতার। নদিয়ার শান্তিপুরে অস্ত্র মিছিলের ডাক, বিজেপি নেতার বক্তব্যে রাজনৈতিক তরজা। ঝান্ডা থাকবে, ঝান্ডার সঙ্গে ঝান্ডা থাকবে। ফুলিয়াতে অস্ত্র মিছিল করবে। অস্ত্র মানে রিভলভার নয়, বোম নয়। দেবদেবীদের হাতে যে ত্রিশূল থাকে, খাড়া থাকে, তাই নিয়ে মিছিল হবে। হবে তো? যদি আমাদের আজকের এই ঘটনার জন্য কেস দেওয়া হয়, তাহলে 6 এপ্রিল মিছিল শেষে সেই মিছিল যাবে শান্তিপুর থানায়, ফুলিয়া পুলিশ ফাঁড়িতে যাবে তো? যেটা চাইছেটা কি পশ্চিমবঙ্গটাকে করতে, প্রকৃত সনাতন ধর্ম এই শিক্ষা দেয় না। ঝান্ডার তলায় ডান্ডা, অশান্তি, এরা তো অশান্তি গণ্ডগোলের বাতাবরণের বার্তা দিচ্ছে। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ মিছিল করবে, ভগবান রামচন্দ্রের অনুষ্ঠান করবে, তো করুক, আমরাও তো অনুষ্ঠানে সামিল হব। শান্তিপুর থেকে শুরু করে টোটাল রাজ্যটাকে একটা অস্থির পরিবেশ বাতাবরণের সৃষ্টি করার চেষ্টা করছে। মা দুর্গা কি এদের দিয়েছে অস্ত্রগুলো যুদ্ধ করার জন্য? এসব ধর্মের নামে নোংরামি করে রাজনৈতিক বাতাবরণে ফায়দা তোলার চেষ্টা চলছে। প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উদযাপন। যারা কার্যকর্তা আছে, হিন্দু সংগঠনের যারা কার্যকর্তা আছে, তাদের কেস দেয়। 6 এপ্রিল সশস্ত্র মিছিল হিন্দুরা করবে এবং সেই মিছিল থানা ঘেরাও করবে।
ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ। কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ, উস্কানিতে করা ব্যবস্থার হুঁশিয়ারি বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাবেব শামীমের। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন, যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে। খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, ওই বেসিসে কোনো রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন, তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। কোনো গুজবে কান না দেওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনারেরও। We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড। আসছি পরের খবরে। এগরায় সবুজ ধ্বংসে চর্চা। বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনুমতির বেশি গাছ কাটার অভিযোগ। গত 15ই মার্চ বিজেপি প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের। পাল্টা প্যারোডিতেই তৃণমূলকে খোঁচা বিজেপি। টকা কুচিল্লু গছ কুচিল্লু প্রধানকর মশটা কুচিল্লু নি ছিরে উদয়ছি ছি ছি ছিরে উদয়ছি। পাল্টা প্যারোডিতেই তৃণমূলকে খোঁচা বিজেপির, শুনলেন আপনারা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যু তো তারা দিয়ে রাখতে চাইছে, কারণ এই ইস্যুর মধ্যে কোনো কিছুই নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য এরা এই ধরনের একটা ভুয়া কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে প্রধানকে ভয় দেখিয়ে দিয়ে প্রধানকে তারা তৃণমূল দলে যোগদান করিয়ে নিতে ভাবছে। কিন্তু এ প্রধান জীবনে তার শির কেটে দিবে, জীবনে সে তৃণমূল দলে চোরা দলে যাবে না। কিন্তু তাদের যে প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে, আর পঞ্চায়েতের প্রধানও দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। গাছের বন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, বন দপ্তর অনুমোদন দিয়েছিলেন পঞ্চায়েতের আবেদন ক্রমে 825টি গাছ কাটতে পারবে গ্রাম পঞ্চায়েত। তার জন্য টেন্ডার করতে হবে, গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছেন, 825টি গাছ কেটেছেন। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলুন আপনারা যে আপনারা চলুন 825-এর বেশি গাছ কাটা হয়েছে কিনা এটা আমাদেরকে হিসাব করে দেখিয়ে দেন।